হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম অ্যান্ড টেস্ট। আজকে একটা পরোটা শেখাবো। এই পরোটাটা হচ্ছে পনির দিয়ে স্টাফ করা, পনির পরাঠা। একটা সেদ্ধ আলু নিতে হবে আর তার সাথে 200 গ্রামের মতন পনির। দেখো আমি এইভাবে ম্যাশড করে দিচ্ছি। পনিরটার সাথে একটু আলু দিলে ভালো বাইন্ডিংটা আসে। তোমরা আলু ছাড়াও করতে পারো, তবে আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হয়, সেই জন্য আমি একটু আলু দিয়েছি। আলুটা সামান্যই দেবে, বেশি নয়। একটা জাস্ট এক পিস আলুর সাথে 200 গ্রাম থেকে 250 গ্রাম পনির খুব ভালো হয়। তার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এই যে আদা বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর একটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে একটুখানি ড্রাই রোস্ট করে নেবে জিরে, গোটা জিরে আর গোটা মৌরি, আর তার সাথে একটুখানি গোটা ধনে। এই তিনটে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে মশলা করে এর সাথে মিশিয়ে নাও। আর এতে দিয়ে দেবে বিট নুন। আমি কিন্তু এতে এমনি নুন ব্যবহার করিনি, বিট নুন দিয়ে পুরটা তৈরি করেছি। এটাতে টেস্ট আরও সুন্দর আসে। এবার ভালো করে ম্যাশড করে নিয়ে পুরটা বানিয়ে রাখো। এইটা যখন একদিকে তৈরি হচ্ছে, আর একটা দিকে আটা মেখে রাখতে লাগবে। এবং আমি কিন্তু আটা মাখার জন্য কোনো ময়ান দিইনি, জাস্ট হালকা গরম জলে আটাটা মেখেছি। তাহলে কি আটাটা অনেকটা নরম হয়। দেখো আটা মেখে নিয়ে এবার আটার একটা লেচি তৈরি করে নিলাম। লেচিটা তৈরি করে এইবার ওই যে পনিরের যে ম্যাশড করে যে স্টাফ পুরটা তৈরি করা হয়েছিল, সেইটা বল বল করে রেখেছিলাম, সেই বলটা এর মধ্যে দিয়ে বন্ধ করে নিয়ে তারপরে আমি বেলে নিলাম। এবার আমি এই পনির পরাঠা খুব সামান্য তেলে কিন্তু ভাজছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, হাফ চামচ তেল দিলে খুব ভালো পরাঠা হয়ে যায়। প্রথমে একটু সেঁকে নেবে, সেঁকে নেওয়ার পরে হাফ চামচ তেল দেবে, তাইতেই কিন্তু পরোটাটা খুব সুন্দর হবে। সকালবেলার ব্রেকফাস্ট অথবা তুমি টিফিনে নিয়ে যেতে পারো। বুঝতেই পারছো আমরা ব্রেকফাস্ট কিংবা টিফিনে অলওয়েজ হেলদি খাবারটা প্রেফার করি, সেই জন্য খুব তেলে ভাজার দরকার নেই। আগে সেঁকে নাও, রুটির মতন সেঁকে নিয়ে তারপরেই সামান্য জাস্ট হাফ চামচ তেল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এই পনির পরাঠা। খেতে ভীষণ টেস্টি লাগে। তোমরা কিন্তু এই পনির পরাঠা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এই পরাঠা ধনেপাতার চাটনি কিংবা ধনেপাতা পুদিনা মেশানো চাটনি অথবা চিলি সস অথবা টমেটো সস অথবা শুধু এমনি দুর্দান্ত লাগে খেতে। টিফিন কিংবা ব্রেকফাস্টে এটা অবশ্যই ট্রাই করে দেখো। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কেন রোজ রোজ এমনি পরাঠা কিংবা আলুর পরোটা ভালো লাগে না, সেই জন্য বললাম যে কিছু যদি এরকম টেস্টি করা যায় তাহলে আরও বেটার লাগে। আর পনির দিয়ে এটা বানালে খুব সুন্দর লাগে খেতে। আর সবথেকে কি পনিরটা শরীরেও ঢুকছে, সেটা বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো। একটা শুধু আলু কার্বোহাইড্রেট, কিন্তু সেখানে পনিরটা যাওয়া মানে শরীরটা কিন্তু অনেক বেশি, শরীরে অনেকটা হেলদি ফুড ঢুকছে। তো সেই কারণে তোমরা পনির পরাঠাটা ট্রাই করতেই পারো। করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। প্লিজ আমার সাথে থেকেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। এইবার দেখো পরাঠা আমার রেডি হয়ে গেছে। পরাঠাটা ছিললে ভেতরে তুমি পুরোপুরি স্টাফড দেখতে পাবে। পনিরটা কিন্তু পুরো মাত্রায় বোঝা যায়, তুমি যখন কামড়াবে তাহলেও কিন্তু পনিরের বাইটটা খুব ভালো আসে। আর পরোটাটা খুব নরম থাকে, অনেকক্ষণের জন্য তুমি টিফিনে কিন্তু এটা রাখতে পারো, দুর্দান্ত ভালো হয় খেতে। টাটা।